কিভাবে সহজ করে এই পিঠাটা বানাবেন অল্প উপকরণ দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা পিঠা রেসিপি শেয়ার করব, আমাদের বোলার ঐতিহ্যবাহী একটা পিঠা। পিঠাটার জন্য কী কী উপকরণ লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে লাগবে 500 গ্রাম সুজি, 500 গ্রাম চিনি, 200 গ্রাম নারিকেল মানে 1 বাটি, আর 100 গ্রাম গুঁড়া দুধ। যাদের ঘরে নারকেল না থাকবে তারা লিকুইড দুধ বা গুঁড়া দুধ দিয়ে পিঠাটা বানাতে পারেন। এই তো সবগুলো আমি উপকরণ গুছিয়ে নিয়েছি। এটা আমাদের ভোলার ঐতিহ্যবাহী একটা পিঠা। ভোলাতে আরও অনেক ঐতিহ্যবাহী পিঠা আছে, তার ভিতরে এই পিঠাটা। এই তো সবগুলি আমি নারিকেল আর গুঁড়া দুধ পানিতে মিশিয়ে নিব। নারিকেলটা আমি একটু পুরানো নারিকেলটাই রেখেছি, ব্লেন্ডার করে নিই, খেতে অনেক মজা হবে তাই গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা এখন চুলাতে বসিয়ে দিব। সামান্য একটু লবণ দিব আর 2টা তেজপাতা দিব গ্রানের জন্য। এই তো দুধ আর নারিকেলটার বলক উঠে গেল। এখন আমি আস্তে আস্তে সুজিগুলি দিতে থাকবো আর নাড়তে থাকবো। সুজিগুলি আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে থাকতে হবে, যেন নিচে দলা পেকে না যায় আর পাতিলের নিচে লেগে না যায়। সুন্দর করে ডোটা তৈরি করতে হবে আর নাড়তে হবে। দলা পেকে গেলে পিঠাটা আর সুন্দর হবে না। আলহামদুলিল্লাহ আমার ডোটা হয়ে গেছে সুজির। এখন আমি শিরার জন্য 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা আর 2 কাপ পানি, হাফ কেজি চিনির জন্য। এই তো আমার শিরাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি ঘন করে নিয়েছি, আমি ঘন শিরা করব তাই। এই তো আমি যে ডোটা করে নিয়েছি সেই ডোটা এখন আস্তে আস্তে ময়ান করে নিব, মানে মেখে নিব। প্রথমে পানি দিবেন না কোনো, আস্তে আস্তে এভাবে গরম ডোটাকে মধ্যে নিতে হবে, ময়ান করে নিতে হবে। এটা আমাদের ভোলার ঐতিহ্যবাহী একটা পিঠা, এমন কোনো বাড়ি নাই যে এই পিঠাটা হয় না। যে কোনো বিয়ে বাড়ি হোক, অকেশন হোক, অনুষ্ঠান হোক বা কোনো মেহমান আসলে এই পিঠাটা আমাদের থাকবেই। এই তো আমি অল্প অল্প পানি নিচ্ছি আর ডোটা করে নিচ্ছি। এই তো কিভাবে বানাবেন পুরাটাই আমি আর দেখাচ্ছি, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই তো হাতে এভাবে ময়ান করতে হবে। পিঠাটা যত সুন্দর করে ময়ান করবেন এই পিঠাটা খেতে ততই মজা হবে। এতে হাতের তালুটা দিয়ে ময়ান করবেন, আমি দেখাই দিচ্ছি। হাতে তালুটা দিয়ে ময়ান করলে এই পিঠাটা যত সুন্দর সফট নরম হবে, খেতে তত মজা হবে। এই পিঠাটা অনেকে জানেন, যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন, যারা নতুন তাদের উপকারে আসবে, তাদের জন্য এই পিঠাটা। এটা আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি পিঠাটার ডোটার ভিতরে, অল্প করে, বেশি কতগুলি দিবেন না, তাহলে বেশি তেল হয়ে গেলে পিঠাটা একদম চুলায় তেলের ভিতরে দিলে ভেঙে ভেঙে যাবে, ছুটে যাবে। একটু অল্প তেল দিয়ে ময়ান করে নিতে হবে। দেখুন আমি কিভাবে ময়ান করেছি, কতটুকু নরম করেছি। অল্প অল্প পানি দিয়ে ময়ানটা করে নেবেন। একসাথে বেশি পানি দিলে একদম নরম হয়ে গেলে পিঠাটা ভিতরে শক্ত থাকবে, খেতে মজা হবে না। এটা আমার ডোটা ময়ান করা হয়ে গেছে। এখন একটা ডো করে এই তো রুটি বেলে নিচ্ছি। এটা আমার মায়ের থেকে শেখা পিঠাটা। আমার মা যখন বানাতো শুধু দেখতাম, এখন তো শিখে গেছি। ছেলে মেয়ের জন্য সব কিছু শিখে যেতে হয়, সন্তানের জন্য। বিয়ে হয়ে গেছে, স্বামীকে খাওয়াতে হয়, ছেলে মেয়েকে। এই তো কিভাবে আমি বেলে নিচ্ছি দেখুন, একদম পাতলা হবে না, একদম বাড়ি হবে না, এভাবে বেলে নেবেন। এটা আমার মা এই পিঠাটা বলতো কাড়া সন্দেশ, আর আমার শ্বশুরবাড়ি বলে পাকন পিঠা। আমার বাপের বাড়ি, শ্বশুরবাড়ি সবাই এই পিঠাটা অনেক পছন্দ করে। আমার ছেলে মেয়ে, স্বামী অনেক পছন্দ করে, হাজব্যান্ড। এই তো আমি সব কটা পিঠা কেটে নিচ্ছি, যে যেভাবে পছন্দ করেন কাটা কেটে নেবেন। আর এটা আমি একটু ডিজাইন করে নিচ্ছি, যে যেভাবে পছন্দ করেন ডিজাইন করা পারেন, যেভাবে সেভাবেই বানাই নেবেন। এটা আমি একদম পুরোটাই দেখাই দিচ্ছি। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনার একটা লাইকই আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
এই তো আমি সব পিঠাগুলি ডিজাইন করে নিচ্ছি। কিভাবে ডিজাইন করে নেবেন এই তো দেখাই দিচ্ছি সব পিঠাগুলি। এই তো নতুনদের অনেক উপকারে আসবে। আমি সব পিঠাগুলি ডিজাইন করে নিচ্ছি। এই পিঠাগুলি আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন। যদি একটু বেশি করে বানিয়ে ভালো করে বেজে ঘন শিরা দিয়ে বক্সে করে ডিপ ফ্রিজে যদি রেখে দেন তাহলে অনেক দিন ধরে খেতে পারবেন যখন খেতে ইচ্ছা করবে। মাশাআল্লাহ, এই তো আমার পিঠাগুলি বানানো হয়ে গেছে। এখন আমি বেজে নিব। একটু ডো রেখে দিয়েছি। এই তো আমার পিঠার সাজ আছে, সাজ দিয়ে বানাবো। আমি রান্নাঘরে চলে আসলাম পিঠা ভাজার জন্য। পিঠাগুলি বানাতে হবে আর ভাজতে হবে। তেলটা ভালো করে গরম করে তারপর পিঠাগুলি দিবেন। তেল অল্প গরম থাকলে পিঠাগুলি ভেঙে যাবে, তেলের থেকে ছুটে যাবে। ভালো করে গরম করে তারপর পিঠাগুলি ভাজতে হবে। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি গরম অবস্থায় শিরার ভিতর দিব। গরম অবস্থায় আমার মা শিরার ভিতরে দিতেন, তাহলে মিষ্টিটা পিঠার ভিতরে ভালো করে ঢুকে। তার জন্য আমি গরম অবস্থায় শিরার ভিতরে দিয়ে দিব পিঠাগুলি সব। এই তো পিঠাগুলি আমি একটা বাটিতে তুলে নিব। আপনারা এই পিঠাটা ডিপ করেও অনেক দিন খেতে পারবেন এরকম করে রেখে দিয়ে। যেই স্বাদটা প্রথমে পাবেন সেই স্বাদই পাবেন পরে নামিয়ে খেলে। একটু গরম করে বা ঠান্ডা অবস্থায় খাওয়া যাবে। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলি এটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। কোন কোন অঞ্চলে এই পিঠাগুলি খান কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।